এসেছি গ্রামীণ কামারশালে। এখানে তোমার গ্রামীণ যে কামারশাল, এখানে সব কিছুই তৈরি হয়, কোদাল, কাস্তে, বটি। আর এখানে যে গ্রামীণ কামারশালে তোমার কি বলে সাংসারিক বা চাষের যে যন্ত্রপাতি, কোদাল, কাস্তে, বটি থেকে আরম্ভ করে সব কিছুই এখানে তৈরি হয়। আর মেন জিনিস হচ্ছে এইখানে আমি পেয়ে গেছি এক কি বলবো রিক্সা চালককে। তিনি এই কামারশালি এসেছেন কোদাল, কাস্তে নিয়ে। আর তিনি এই এত অক্লান্ত পরিশ্রম করে তিনি এখনো পর্যন্ত এই কি বলবো কাজের শেষে যে ধর্মীয় ব্যাপারটা এখনো উনি মনে মনে আল্লাহ ভগবানকে ডাকে। সেই কারণে ওনার কাছে আমি যাচ্ছি কিছু দু একটাই ধর্মীয় সম্বন্ধে দু একটা কথা শুনতে। আজ যে মানুষ এই যে মানুষের মনে আজ টাকার পিছনে ছুটছে, সেই ধর্মীয় ব্যাপারটা মানুষের মনে আর নেই। শুধু কি বলবো টাকা টাকা। হ্যাঁ, সেই সম্বন্ধে আপনি যে একটা কি বলবো দীর্ঘ এই যে ভ্যান চালক হয়েও আজ যে আপনি এই ধর্মীয় ব্যাপারটাকে ধরে রেখেছেন, সেই সম্বন্ধে যদি দু একটা মানুষকে বার্তা দেন যে তারাও কাজের ফাঁকে একটু ধর্মকর্ম যাতে করে, সেই ব্যাপারটা দু একটা কথা আপনি যদি বলেন খুবই ভালো হয়। আজ বলছে আপনাকে যে আপনি যৌবনকালে কি করেছেন, আচ্ছা, আর বৃদ্ধকালে কি করেছেন, আর ছোটবেলা কি করেছেন। তাহলে তোমার যৌবনকালে যদি ঠাকুর কাছে যাওয়া হয়, ঠাকুর ভালোবাসে। আর বৃদ্ধকালে করে গেলে ঠাকুর তাড়িয়ে দেয়। কেন তাড়িয়ে দেয়? বলে কি যে তুই যৌবনকালে কি করেছিলি, তখন আসতে পারিনি, এখন শ্মশানে যাওয়ার কথা হয়েছে, এখন আমাকে আসতে ডাকছে। আচ্ছা, তাই তোমার যৌবনকালেও যেতে হবে, ঠিক। তবে তুমি সেটা ফল পাবে। যেমন একটা শিশুবেলা বাচ্চা কোলে নেয়, আর যৌবন হলে তখন মা বাপ তার খেয়াল রাখে যে ছেলে ভাত খেলো না। আর যখন বুড়ো হয়ে যায় তখন ছেলে খেলে না খেলে বুড়ো ভাতে খাবে, খায় না না খায়। তাই না? তোমার যৌবনকালটা চিন্তা করতে হবে যে আমি কি করছি, আমি সঠিক চলছি কিনা, আমি মিথ্যা কথা বলছি কিনা, আমি সত্যি জিনিস চলছি কিনা, কালকে খারাপ কথা বলছি কিনা, আচ্ছা, জানে চলতে হবে। তবেই তো মানুষ বলছে মানুষ, তার মানে কি? যার হুঁশ নাই সে মানুষ নয়। হুঁশ নাই কার? ছাগলের। তুমি তার ধরে খসখস সুইচ দেখতে পারো, একটা মানুষের সুইচ যাও নাকি পারবে? তার হুঁশ মানুষ, তার হুঁশ নাই ছাগল, মুরগি, ওদের সুইচ আছে না। যদি বলতে পারতো সুইচ চালানো, তোমাকে আসতো? কোথায় থাকতো মানুষ? এইটাই কি একটা কথা বললাম। আজ মানুষ কি বলবো এত তোমার হুঁশ থাকতে হবে। হ্যাঁ, হুঁশ। এই চাপের মধ্যেও যদি একটু কর্মের কাজের ফাঁকে তুমি কি আল্লাহ ভগবানকে তুমি কি করছো আর কি বলছো, এইটা চিন্তা করবে। কি বলছে? আমি যে কি করছি, কর্ম করছি, কর্মকার। এই হাত উঠেছিস, নিচে নামালাম। এই হাত আর জীবনে তুলতে পারবি না। পারবে? কোনো মর্যাদা ডাক্তার আছে পৃথিবীর, কোন ডাক্তার আছে যে হাত তুলে দেবে? আমেরিকার লন্ডন হ্যান ত্যান কোথায় পারবে না। তাহলে সেটা ভাবো, অন্তরে আনো তিনি চালায়, তিনি তোলার ক্ষমতা দেয়, আর তার এত জিনিস ভোগ করছি আর তার নাম করছি না, তাহলে আমাকে ভোগ করতে দেবে? কাজের মাঝে ইনি কেউ একটা ভ্যান চালক হয়ে তিনি যে ধর্মের লাইনে দু একটা কথা বললো, এটাই বিরাট ব্যাপার। আর এই মুহূর্তে আরেক চাষিকে আমি পেয়ে গেছি, তিনি এখানে কোদাল নিয়ে এসেছে কামারশালে। এই যে আজ মানুষ কাজের মধ্যে দিয়ে এত ব্যস্ত, কিন্তু আল্লাহ তো বলেছে যে কাজের মধ্যে দিয়েও আল্লাহকে একটু ডাকার জন্যে। সেই মানুষের যে আজ মানুষ সব সময় টাকার পিছনে ছুটছে,
সেই সম্বন্ধে যদি দু একটা কথা বলে যে মানুষকে কাজের ফাঁকেও একটু আল্লাহ ভগবানকে ডাকা দরকার, সেই কারণে আমি দু একটা বার্তা আপনার মুখে শুনছি, যে কিছু যদি বলেন এই সম্বন্ধে। আজ মানুষ যে এত চাপের মধ্যে আছে, বুঝতে পেরেছেন? এটা কি আপনার? এটা তোমার স্পিকার। তো এই যে আজ মানুষকে, প্রত্যেকটা মানুষকেই আল্লাহ ভগবানকে ডাকা দরকার কাজের ফাঁকেও। ডাকা হয়েছে, হ্যাঁ সত্যি মানুষই ডাকে। হ্যাঁ, এই যে আমরা কি বলবো, কি হলো? তাহলে আপনি 40 টাকা পাচ্ছেন, আমি একটা কথা বলছি, কোথাও 90 টাকা পাই। 50 টাকা আচ্ছা যাই হোক, আমি এই মুহূর্তে এসেছি গ্রামীণ কামারশালে, এখানকার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। একটু নামটা যদি বলেন। আচ্ছা যাই হোক, এই হচ্ছে সেই কামারশাল। আমি আর বেশি কিছু কথা বলতে চাইছি না, এই বলে আমার ভিডিও আমি এইখানেই অফ করছি।